সো আমাদের দেওয়া এই থিমটা যার মাধ্যমে আমরা একটি লাইভ প্রজেক্ট বানাবো উইচ ইজ skillnationbangladesh.com/shop। এই থিমটা আপনি হয়তোবা এই ভিডিওর নিচে ডাউনলোড বাটনে বা লিংকে আপনি পেয়ে যাবেন, সেখানে যে আপনাকে ইনস্টল করে ফেলতে হবে। আমি এখনো ডেমোটা ইম্পোর্ট করি নাই, কারণ ম্যাট ফিউরি থিম আমরা ইউজ করতেছি এবং ম্যাট ফিউরি থিমে ডেমো ইম্পোর্ট করাটা একটু ঝামেলার। সো আমি মনে করি যে এটা আপনাদের একটু দেখে নেওয়া প্রয়োজন, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আপনি পুরা এই থিমে খুঁজলে কোথাও ডেমো ইম্পোর্টার পাবেন না। সো ম্যাট ফিউরি থিমে যেটা করতে হয় সেটা হচ্ছে আলাদা একটা প্লাগইন ইনস্টল করতে হয়। সো আমরা এখন সেটাই করব। সো ইম্পোর্টার, SOO ইম্পোর্টার, এটা আপনি থিমের সাথেই পেয়ে যাবেন, অথবা আপনি ম্যাট ফিউরি ডকুমেন্টেশন যেটা আছে এই ডকুমেন্টেশনে গিয়ে দেখবেন যে ডাউনলোড সো ইম্পোর্টার। সো এটাকে ক্লিক করলেই মোটামুটি ডাউনলোড হয়ে যাবে, আপনার আর অন্য ঝামেলা করা লাগবে না। সো যাই হোক, আমরা এখান থেকে সো ইম্পোর্টার যেটা আমরা ইউজ করব সেটাকে আমরা সিলেক্ট করে ডাউনলোড করে ফেলছি অলরেডি। সো এখান থেকে আমরা সো ইম্পোর্টারটাকে জাস্ট এখানে ইনস্টল করে ফেললাম। সো ইম্পোর্টারের মাধ্যমে আমরা ম্যাট ফিউরির যেই নতুন নতুন তাদের আপডেটগুলো আছে, এই আপডেটেড যেই ডেমো আছে সেই ডেমোগুলো আমরা ইউজ করতে পারবো ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আমরা খুবই ইজিলি ডেমো ইম্পোর্ট করতে পারবো, আলাদাভাবে আমাদের XML ফাইলগুলোকে ইম্পোর্ট করা লাগবে না। সো আমরা এখান থেকে সো ইম্পোর্টার ইনস্টল করার পরে অ্যাপারেন্সে গিয়ে দেখবো যে ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা সেকশন চলে আসছে। সো এখানে দেখবেন যে এলিমেন্টর আছে, কিছু কিছু আছে WP পেজ বেকারি, এই দুইটা প্লাগইনেরই আছে। আমি অলওয়েজ সাজেস্ট করব গো ফর দ্য এলিমেন্টর। এলিমেন্টরটা ইজি, কাজ টাজ তাড়াতাড়ি করা যায় অ্যান্ড মোটামুটি ভালোই ফাংশনাল। বাট আপনি ইচ্ছা করে WP বেকারি ডেমোগুলোও কিন্তু আপলোড করতে পারেন, উইচ ইজ টোটালি সেম। বাট আমি যেহেতু এলিমেন্টর ফ্রেন্ডলি, সো আমি এলিমেন্টরেই যাব। এখান থেকে আপনি আপনার মতো আপনার কাছে যেটা খুবই পছন্দনীয় মনে হয় সেটাকে আপনি ইনস্টল করে ফেলবেন, ডাউনলোড করে ফেলবেন এবং সেটা নিয়ে আপনি কাজ করা শুরু করে দিবেন। সো লেটস সি, আমি আমার স্কিল নেশন বাংলাদেশ যে শপটা আছে সেই শপটা মোটামুটি আপনারা সবাই জানেন, উইচ ইজ এটা কিছুটা হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্ট। সো আমি টেকনোলজি যেটা আছে সেটাকে ইম্পোর্ট করতেছি। ফুল ইম্পোর্ট প্রসেসটা শেষ হয়ে গেলে আপনি আপনার কাজবাজ মোটামুটি এটা দিয়ে শুরু করে ফেলতে পারবেন। অবশ্যই এলিমেন্টরটা ইনস্টল থাকতে হবে। যখন আপনি WP বেকারির কোনো একটা থিম ইনস্টল করবেন, মনে রাখবেন এলিমেন্টরটাকে ডিলিট করে দেওয়াটা তখন ভালো, এবং যখন আপনি এলিমেন্টর কাজ করবেন তখন WP বেকারিটা ডিলিট করে দেওয়া ভালো। সো এই মুহূর্তে ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করছি, পুরোটা সেটেল হওয়ার পর আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। সো আই গেস আমাদের ইম্পোর্টটা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার ম্যাট ফিল্ড ডকুমেন্টেশন আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কমপ্লিট লেখা হইলেই বুঝবেন যে ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। সো বাকি কাজ আমরা মোটামুটি করে ফেলতে পারবো আই গেস। সো একটু সুন্দর করে আমাদের সাইটটাকে একবার ডিলোড দিয়ে নেই, এখনো প্রচুর 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 কাজ বাকি আছে। তার মধ্যে মেইন কাজগুলো হচ্ছে এই যে এতগুলো হাবিজাবি ডকুমেন্ট আমাদের এখানে আসলো, ছবি আসলো, এই ছবিগুলোকে যদি অপটিমাইজ না করি প্রথমের দিকে, পরে যে আর অপটিমাইজ করার মতো অবস্থা থাকবে না। সো অপটিমাইজ করে নিতে হবে, লোগোটা চেঞ্জ করতে হবে, প্রচুর কাজ বাকি। সো আমরা ফার্স্ট থেকে শুরু করি, উপর থেকে অপটিমাইজেশনটা আমরা পরে করবো। এখানে US ডলার, ইউরোপিয়ান ডলারও একটা ওয়ে আছে যেটাকে আমরা কাজে লাগাতে পারি। সো এখানে আবার ফ্ল্যাশ সেলের একটা জায়গা আছে যে এতক্ষণ পর এন্ড হয়ে যাবে, এটাও কিন্তু খারাপ না, ভালোই একটা জিনিস। সো প্রথমে এই কাজ করতে হবে, প্লাগইন সেকশন যে হাবিজাবি উল্টাপাল্টা প্লাগইনগুলোকে ডিলিট করে দিতে হবে। সো হাবিজাবি উল্টাপাল্টা প্লাগইন বলতে WP বেকারি বুঝাইছি আমি, কারণ WP বেকারির আমরা কোনো কাজই নাই, সো আমরা কেন আন্দাজে একটা প্লাগইন রাখবো, রাইট? সো এখানে এসে আমরা WP বেকারি এই যে প্লাগইনটা এটাকে আপাতত ডিলিট করে ফেলতে পারি। সো ইম্পোর্টারও আপনি ডিলিট করে দিতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনার লাগবে রেখে দেন, না মনে হলে ডিলিট করে দেন। সো আমি এটাকে মোটামুটি ইনঅ্যাক্টিভ করব, ইনঅ্যাক্টিভ করার পর ডিলিট করে ফেলবো। সো এটাকে আমি ডিঅ্যাক্টিভ করে ফেললাম, ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ সেম জিনিস করে ফেললাম। তারপর কিন্তু স্লাইডার রেভুলেশনটাকে আমাকে আপডেট করতে হবে, এটা GPL ভার্সনটা পসিবল হলে আমি দিয়ে দিব, যদি না দিতে পারি আপনারা ট্রাই করবেন একটা GPL ভার্সন পারচেস করে নেওয়ার। সো আমি এটাকে মোটামুটি ডিলিট করে দিলাম, WP বেকারি আমার আর দরকার নাই। সো আমি এটাকে রিলোড দিই, দেখি যে কোনো ধরনের WP বেকারি ফেলা দেওয়ার কারণে কোনো প্রবলেম অ্যারাইজ করলো নাকি। সো আই গেস কোনো প্রবলেম অ্যারাইজ করে নাই, which is fine, কোনো প্রবলেম নাই এটাতে। সো আমরা এখন যে কাজ করব, আমরা লিটারালি আমাদের ওয়েবসাইটের অপটিমাইজ সেকশন চলে যাব, কাস্টমাইজ সেকশন, সরি অপটিমাইজটা কাস্টমাইজ সেকশন। সো কাস্টমাইজ সেকশন চলে যাব, কাস্টমাইজ সেকশন চলে যায় আমরা উপর থেকে ধরবো যে আস্তে 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 আমরা কীভাবে এই জিনিসটাকে ডেভেলপ এবং সুন্দর করতে পারি।
সো আপনি যদি একটু মিনিমাল ডিজাইন ধরেন তাহলে এটা কিন্তু মোটামুটি একটা ভালোই ই কমার্স ওয়েবসাইট, যেখানে সব ধরনের ফাংশনালিটি আছে। যেমন আপনি উইশ লিস্ট ফাংশনালিটি পাবেন, যে কোনো ধরনের প্রোডাক্ট যদি আপনার ভালো লেগে থাকে ওই ক্ষেত্রে আপনার উইশ লিস্টের একটা ফাংশনালিটি থাকতেছে। তারপর হচ্ছে আপনার এখানে একটি কার্টের ফাংশনালিটি থাকতেছে, যে কার্টগুলো আপনাকে শো করবে যেখানে। সো আলটিমেটলি আই ক্যান সে ইট ইজ এ গুড থিম, রাইট? সো আমরা এখন ফার্স্ট যেটা করব, আমাদের এই লোগোটাকে চেঞ্জ করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা জেনারেলে চলে যাই, সাইটে আইডেন্টিটি, এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, যেটাকে আমরা আপাতত রিমুভ করে দিলাম, পরে আমরা চেঞ্জ করব। সো এখানে এসে আমরা ট্যাগলাইনটা চেঞ্জ করে দিই। ট্যাগলাইনটা আমরা দিয়ে দিই হচ্ছে যে দ্য বেস্ট ডেডিকেটেড, আচ্ছা এইভাবে না, আমি গুগল থেকে দিতে পারি। আচ্ছা তাকে একটা হলেই হয়, জাস্ট ডেডিকেটেড ই সার্ভিস সেন্টার, ই শপ, ডিজিটাল শপ, শপ ফর ইয়োর ডেইলি ডিজিটাল নিডস। ওকে, সো এটাকে আমরা আপাতত দিয়ে রাখলাম। আমাদের প্রি লোডারটাকে অফ করতে হবে। লেটস সি আমরা এখানে প্রি লোডারটা কোথায় পাই? স্টাইলিং জেনারেল কিছু কালার স্কিম আছে, এই যে প্রি লোডার, এটাকে আমরা বন্ধ করে দিলাম। লেজি লোডটা থাক আপাতত, আমরা এটাকে পরে আরও কাজ করব, সমস্যা নাই। এলিমেন্টরের সব মোটামুটি ওপেনই আছে। হেডার সেকশনে যে লোগোটা আছে এই লোগোটাকে রিমুভ করে আমরা আমাদের যেই লোগোটা, মানে আমাদের স্কিল নেশন বাংলাদেশের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা কিন্তু অ্যাটাচ করে দিতে পারি। সো লেটস সে আমরা এই লোগোটা কোথায় রাখছি, আমরা এটাকে ডেস্কটপে, এই যে লোগো, ওয়েবপি ইমেজ, এটা না, এটা পিএনজি ইমেজ। ওয়েবপি আপনি যেটা ইউজ করতে পারেন, আপনি পিএনজি ইউজ করতে পারেন, ওয়েবপি ইউজ করতে পারেন, ডিপেন্ড করে আপনার উপর যে আপনার কোনটা ভালো লাগে। পরে আমরা অপটিমাইজ সেকশনে গিয়ে কিন্তু ওয়েবপিটাকেও মোটামুটি দেখবো। ওয়েবপি আমরা আই গেস দেখছি সিডিএন অপটিমাইজেশনের পার্টগুলোতে আমরা দেখছি। সো আমরা ওয়েবপি ইউজ করতে পারি, আমরা যা ইচ্ছা তাই মোটামুটি এখানে ইউজ করতে পারি, আপলোড হয়ে গেলেই আর কি। সো এটা আপলোড হওয়ার পরে আমরা এটা ইউজ করতে পারি, ইচ্ছা করলে আমরা ওয়েবপিটাকে আপলোড করতে পারি, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়। আমি দুইটি আপলোড করে দেখি, এটা হচ্ছে ওয়েবপি ভার্সন। সো ওয়েবপিটা হয় কি একটু তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। সো এই যে আমাদের পিএনজিটা হয়ে গেছে, ওয়েবপিটা দেখেন আরো তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এটা একটু ছোট, প্লাস এটা আরো ফাস্ট আপলোড হয়। সো আমরা ওয়েবপিটা ইউজ করতে পারি, আমরা আমাদের মতো সবকিছু ইউজ করতে পারি। সো এটাতে লোগো সেট করার পরে আমাদেরকে এই লোগোর কি কোনো হাইট সেট করা যায় নাকি দেখতে হবে। এখানে হচ্ছে হেডার ফুল উইথ নামে একটা সেকশন আছে, এটা কি হবে, হেডারটা বেসিক্যালি ফুলভাবে ছড়ায় যাবে। এখন তো একটা বক্স লেআউটে আছে, এটা দেখেন ফুলভাবে ছড়াই গেল। সো আপনি এটা দিতে পারেন, বাট আমার কাছে এটা ঠিক মনে হইতেছে না, সো আমি এটা দিলাম না। আমি এখান থেকে লোগোর একটা উইথ সিলেক্ট করি। লেটস সি আমি যদি এখানে বলি 150, উইথটা একটু কমে নাকি, লেটস সি, আই গেস একটু কমবে। 150 মিনস মোটামুটি তো কমার কথা। হ্যাঁ, এখন 150-এ ঠিক লাগতেছে। সো উপরে যেই সেকশনটা আছে এটাকে বলা হয় হচ্ছে টপ হেডার। সো টপ হেডার বন্ধ করার একটা অপশন দেখলাম এখানে আমি, এই যে টপ বার বন্ধ করার অপশন। সো টপ বার কোথায় পাবো? অ্যাপারেন্সে যে উইজেটে যে টপ লেফট এবং টপ বারে জিনিসপাতি আমি অ্যাড করতে পারবো, যেগুলো আমরা পরে দেখবো। আমরা টপ বার আপাতত বন্ধ করতেছি না। সো এরপরে একটা স্টিকি হেডার আছে, এই দেখেন স্টিকি হেডার, মানে এটা সবসময় উপরে লেগে থাকবে। আপনি ইচ্ছা করলে আপনার লোগোটাকে অ্যাড করতে পারেন স্টিকি হেডারের মধ্যে যদি চান, অথবা আপনি স্টিকি হেডারটাকেই ডিলিট করে দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপর। যেমন এই দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে, আর রেদার দেন ওইটা আমার কাছে এটি সুন্দর লাগছে, সো এটাই থাক আপাতত। সো আমরা এখানে সার্চ অপশনে চলে যাই। সার্চ অপশনে অনলি প্রোডাক্ট সার্চ করবে, এটা মেনশন করে দেওয়া আছে। সো আর কিছু এখানে করলাম না। ডিপার্টমেন্ট, শপ বাই ডিপার্টমেন্ট সামথিং, এগুলো আমরা আপাতত দেখতেছি না, আমরা পরে এসব নিয়ে আলোচনা করব, দেখব। সো এটা থাক। আমরা হটলাইন নাম্বারটাকে চেঞ্জ করে ফেলতে পারি, আমরা হটলাইন নাম্বারটাকে চেঞ্জ করে ফেলি। সো আমরা হটলাইন নাম্বারটাকে চেঞ্জ করে ফেলছি। আমরা এখানে লিঙ্ক লাগাইতে পারি, বাট ইটস নট নেসেসারি। ওকে, সো এখানে মিনি কার্ড হোক, অ্যাকাউন্ট সেকশনটার একটা আইকন থাকবে হোক, এটা আমাদের কোনো হেডার, আমাদের কিছু নাই। হেডার স্কিন যা আছে তাই থাক। আমরা আমাদের হেডার লেআউটে চলে যাই। লেআউটও তো সব ঠিকই আছে মোটামুটি। কম্পেয়ার বাটন আমরা অ্যাড করতে পারি, হটলাইন বাটন অ্যাড করতে পারি, ডিপার্টমেন্ট মেনুটাকে আমরা সরাই দিয়ে আমরা অন্য জিনিসপাতি অ্যাড করতে পারি। এটা আপনি হেডার 1, হেডার 2, অনেকগুলো হেডার আছে, আপনি এসে বসে সুন্দর করে দেখবেন। আমি যদি হেডারটা একটু চেঞ্জ করে দেখাই আপনাকে, হেডার 2-তে আসি, 5 দিলে কিরকম দেখায়। সো 5 দিলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে আই গেস। সেইভাবে আপনি একটা পরটা হেডার ট্রাই করে দেখবেন, দেখার পর আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেই হেডারটা আপনি অবভিয়াসলি চুজ করবেন, রাইট? সো আশা করি আমরা মোটামুটি এটুকু বুঝতে পারছি। সো এখন আমাদের যেই কাজ করতে হবে, সুন্দর করে পাবলিশ করে দিতে হবে
পাবলিশ করে দেওয়ার পরে আমরা আমাদের অন্যান্য জিনিসপাতি নিয়ে একটু খাটাবো। ওকে, সো আমরা উপরের পার্টটা মোটামুটি করে ফেলছি, যদিও এখনো টপ বারটা করা হয়নি। টপ বারটা আমরা এখনই দেখব। তার আগে আমরা টাইপোগ্রাফিতে চলে যাই। আপনি ইচ্ছা করলে আপনার এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, লোগো বডিতে কি ইউজ হবে, হেডারে ফুটারে কি ইউজ হবে সেটা ইউজ করতে পারবেন, বাট আমি মনে করি যে যা দেওয়া আছে এটা পারফেক্ট, ঠিক আছে। সো আপনি এখানে কালার স্কিম চেঞ্জ করতে পারবেন, আমি আপাতত এইসব কিছু করতেছি না। ই-কমার্স সেকশনসে স্টোরের জন্য একটা নোটিশ দিতে পারবেন। ওকে, সো আপাতত আমি কোনো স্টোরের জন্য নোটিশ দিতেছি না। অ্যান্ড এখানে মনে করেন প্রোডাক্ট নোটিফিকেশন, প্রোডাক্ট মানে প্রোডাক্ট ওটা অ্যাড হয়েছে সামথিং, অ্যাড টু কার্ট নোটিফিকেশন শো করবে নাকি, এইগুলো মোটামুটি যা দেওয়া আছে এটা পারফেক্ট। এটাকে আপনাকে আর নতুন করে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনি যদি ম্যাট ফিল ইউজ করেন আমার মতো। সো এখানে মোবাইল ভার্সনে আসলে লোগোটা কোথায় শো করবে, কি লোগো শো করবে এর ব্যাপারে বলা আছে। আমরা মোবাইল ভার্সনে টেস্ট করে দেখব। এখানে আসার আগে আমরা নেভিগেশন বাটন এগুলো সবই আমরা আস্তে আস্তে দেখব। সো এইভাবে কিন্তু আমরা মোটামুটি একটা জেনারেল আইডিয়া পেয়ে গেলাম যে কীভাবে এই জিনিসটা কাজ করে। আপনি নিউজ লেটারের জন্য এখানে একটা যে পপ আপ আসে, পপ আপটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। আমি আপাতত নিউজ লেটার পপ আপটাকে বন্ধ করে দিতেছি, পপ আপটা আপাতত আসার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। সো এই পর্যন্তই থাক এখানে। সো আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমরা এলিমেন্টরের মাধ্যমে কীভাবে ডিজিটালাইজড প্রোডাক্টের জন্য এই ওয়েবসাইটটাকে রেডি করতে হয় সেটা আমরা দেখি। সো এখানে কিছু প্রবলেম আমরা ফেস করলাম, লেটস এটা কি কোনো প্রবলেম নাকি এটা একটা ওয়েবসাইট ইরর। আমি আপাতত আমাদের ওয়েবসাইটে ইয়েতে চলে যাই, আমাদের মেইন হোম পেজে। যদি দেখি যে এরকম কোনো প্রবলেম শো করছে তাহলে বুঝতে হবে আমাদের হেডার সেকশনটাকে যে আমরা চেঞ্জ করেছিলাম ওইখানে প্রবলেম হতে পারে। ওকে, সো আমরা হেডারটাকে আবারও 2 করে দেওয়ার চেষ্টা করি। লেটস সি আমরা এটা 5 করে দেওয়া আছে, 2 করে দেওয়ার চেষ্টা করি। 2 করে দেওয়ার পরে আমরা আবারও আমাদের সেকশনে চলে যাব, ওয়েবসাইটের মেইন পেজে চলে যাব, এন্ড ওখান থেকে আমরা একটু জাস্ট আপডেট করে দেওয়ার চেষ্টা করবো। আই গেস এটা হেডারটা চেঞ্জ করার কারণে হতে পারে এরকম এরর। সো এরকম এরর যদি হয় আপনি হেডারটাকে যে ডিফল্টে ছিল সেটাকে নিয়ে আসবেন। ওকে, কারণ এটা থিমের সাথে নিচের পার্টের সাথে উপরের পার্ট মোটামুটি ম্যাচিং করার চেষ্টা করা। সো এখান থেকে আমি এডিট ফিট এলিমেন্টরে ক্লিক করলে মোটামুটি ওয়েবসাইটে এলিমেন্টর পেজে চলে যাব, যার মাধ্যমে আমি ওয়েবসাইটটাকে এলিমেন্টরের মাধ্যমে এডিট করতে পারবো। মনে রাখবেন আমরা এলিমেন্টর ইউজ করতেছি। সো তার আগে আমরা একটু উপরের সেকশনটাকে এডিট করার চেষ্টা করি। সেখান থেকে উইজেটে যদি আমি চলে যাই, উইজেটে যে দেখবো যে উপরে আমাদের সুন্দর করে আরেকটা ট্যাব আছে, যে ট্যাবটাকে আমি প্রথমেই বলছিলাম, এই জাস্ট লাইক এই যে উপরে এই ট্যাবটা শপিং সেন্টার হ্যান ত্যান হাবিজাবি এই লেখাটা, প্লাস এইটাকেও মনে হয় আমাকে এডিট করার চেষ্টা করতে হবে। যদি আমরা ডিরেক্টলি এটাকে এডিট করতে না পারি, এইখানে যে লিঙ্কগুলো ধরানো আছে ওটা যেখান থেকে সোর্স করা হয়েছে ওই সোর্সটাকে আমরা চেঞ্জ করে দিব। সো এখানে আমরা উইজেটে চলে আসি। উইজেট নতুন করছে, এটা হচ্ছে আমাদের নতুন উইজেট সেকশন। আমরা এর আগে উইজেট যেটা দেখে আসছি সেটা হচ্ছিল ওয়ার্ডপ্রেসের 5.7 5.6 ভার্সনে, এটা হচ্ছে 5.8 ভার্সনের উইজেট সেকশন। সো এই উইজেটটা লোড হোক, আমরা ততক্ষণ আমাদের এই সেকশনটাকে দেখি একটু এডিট করা যায় নাকি। এখানে এনজিন নামে একটা অপশন আছে, এটা হচ্ছে ডিলস অফ দ্য ডে, এটা কখন শেষ হবে আপনি এই জিনিসটাকে এখানে সেট করে দিতে পারবেন। জাস্ট লাইক মনে করেন যে কখন এটা কমপ্লিট হবে হ্যান ত্যান, আপনি এইসব কন্টেন্ট ডিলস প্রোডাক্ট কোনগুলো শো করবে এটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। বাট আমরা যেহেতু আমাদের প্রোডাক্টগুলো এখন রেডি করি নেই, আমরা আগে আমাদের মেইন স্কিমটা রেডি করি যার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে নিতে পারবো। সো এখানে যেখানে IQS 4 হোল্ডার চার্জার দেওয়া আছে, ফর এক্সাম্পল আমি এখানে আমার নেটফ্লিক্স সেল করতে চাই। সো আমি এখানে বললাম যে নেটফ্লিক্স মান্থ সাবস্ক্রিপশন, প্রিমিয়াম অ্যান্ড জেনুইন আমি লিখলাম, ফর এক্সাম্পল প্রিমিয়াম অ্যান্ড জেনুইন। ওকে, জাস্ট অ্যাড মনে করেন যে আমি এখানে PDT 399 লিখে দিলাম। ওকে, সো এটাকে আমি 399 কালার করতে পারি। কালার করার জন্য এই যে প্যালেটটাকে ওপেন করতে হবে, কালার নিয়ে এটাকে রেড করে দিতে হবে, দেন আমরা এটাকে আপডেট করতে পারি। আপডেট করলে এই যে সেকশনটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। সো উইজেট সেকশনটা এখনো লোড হলো না, আই গেস আমরা এখান থেকে পুরোটা পাবো। আচ্ছা, সো এটা মেবি কোনো একটা বাগ। আমি সেটাকে আমি একবার রিলোড দিই, লোড দিলে আমরা হয়তো বা একটু পুরাতন ভার্সনের দিকে যেতে পারবো আই গেস। এখান থেকে ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ নামে একটা অপশন আছে, লেটস সি এটাকে একটু এক্সপ্লোর করে দেখা যাক। যেহেতু 5.8 ভার্সন নিয়ে কিন্তু এভাবে এখনো বাজারে এভাবে কথা হয় নাই। সো 5.8 ভার্সন ইজ এ কোয়াইট গুড ভার্সন। সো এখানে দেখেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন চলে আসছে। সো নেটফ্লিক্স সাবস্ক্রিপশনটা আমি এখানে বেস করে লিখছিলাম। সো এটাকে আমরা সাবস্ক্রিপশনটাকে কেটে দেই। সো মোটামুটি এইটুকু ঠিক আছে। পরে আমরা গ্রাফিক্স সেকশন যখন আমরা ই-কমার্সের গ্রাফিক্সগুলো তৈরি করব, সো ই-কমার্সের গ্রাফিক্স সেকশনে আমরা এই গ্রাফিক্সগুলোকে কীভাবে ক্যানভার মাধ্যমে ফটোশপের মাধ্যমে বানাতে হয় সেটাকে আমরা দেখব। এর আগে
দরকার নেই। সো এখানে আমরা আইফোনের জায়গায় মনে করেন লিখে দিতে পারি যে অ্যাপেল মিউজিক, আর এখানে কিছু লিখলাম না, অ্যাপেল মিউজিক, এখানে দেখলাম যে প্রিমিয়াম কোয়ালিটি, জাস্ট লাইক যা যা লেখা লাগে এখানে আমরা 25% অফ, আমরা এখানে সেম জিনিস লিখি যে জাস্ট পিডিটি 3999 সামথিং, অ্যান্ড এখান থেকে আমি জাস্ট এই যে জাস্ট বিডিটি এই কথাটাকে জাস্ট কথাটাকে আমরা কালার করলাম ব্ল্যাক, এন্ড বাকিটা হচ্ছে রেড, এবং এটাকে আমরা আনবোল্ড করে দিলাম, মানে নর্মাল রেগুলার ফন্টে নিয়ে আসলাম, আপডেট করে দেওয়া যায়। আচ্ছা, সো এর মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি আমাদের ফার্স্ট সেকশনটা করে ফেলছি, যদিও এখানে কিছু জিনিসপাতি আছে যে ফ্রি ডেলিভারি, এখানে আমরা যেটা করবো ফ্রি ডেলিভারিটা কি ঠিক রাখবো, ফাস্ট ডেলিভারি করে দিই জিনিসটাকে, যেহেতু আমাদের প্রোডাক্ট ফাস্ট ডেলিভারি, আমরা 90 ডেজ রিটার্নটাকে আমরা এখানে বলে দিই যে রিটার্ন তো না, আমরা দিতেছি হচ্ছে যে রিফান্ড, এক্সচেঞ্জ পলিসি, এক্সচেঞ্জ অ্যান্ড কি বলবো, এক্সচেঞ্জ বা হচ্ছে যে এখানে এক্সচেঞ্জ পলিসি লিখতে পারি, আর এখানে পলিসি আমরা লিখলাম সিকিউর পেমেন্ট এবং 24/7 সাপোর্ট, বাকিটা ঠিক আছে, বাকিটা মোটামুটি আমাদের জন্য পারফেক্ট। আমরা আর এখানে কিছু করব না। পপুলার স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট এই সেকশনটা আমরা পরে এডিট করব যখন আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব। আবারও বলতেছি, প্রোডাক্ট নিয়ে কাজ করার সময় আমরা এই সেকশনগুলোতে আসব, এছাড়া আমাদের ভাবে আসা হবে না। সো মোটামুটি এইটুকু কিন্তু আমাদের ওয়েবসাইটের ফার্স্ট পার্টটা হয়ে গেছে। আমাদেরকে এখন এই যে ক্যারোসেল স্লাইডার যে পার্টটা আছে, পার্টটাকে এডিট করতে হবে। গ্রাফিক্স সেকশনে আসার পর আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করব, এর আগে কোনোভাবে আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করব না। সো এখানে দুইটা ইমেজ আছে, আমরা যতটুকু আমার ধারণা দুইটা ইমেজ আছে। সো দুইটা ইমেজে আমি ফার্স্ট ইমেজে কন্টেন্টটা যদি দেখি, এই যে এটা আমাদের ফার্স্ট ইমেজ, এখানে কন্টেন্ট বলছে মিনি হেলিকপ্টার ড্রোন 4 চ্যানেল সেল 40%। সো আমি এখানে বললাম যে স্ট্রিম অ্যান্ড লিসেন, মানে স্পটিফাই এন্ড নেটফ্লিক্সের কথা বলতেছি, স্ট্রিম অ্যান্ড লিসেন ফ্রম with 60%, 50% off, 50% off, order now। জাস্ট বললাম, মানে বলার কথা বলেই বলছি, এখানে এমনি কিছুই নাই ওরকম। কেউ আবার পেজে যে নক করেন না যে ভাই তো বলছেন 60%, 50% অফ, কেন নাই ওটা। সো আইটেম 2তে আমরা যে কাজ করব, কন্টেন্টটা আসার পরে জাস্ট এখান থেকে আমরা স্ট্রিম তো হইলো, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমস, ওয়ার্ডপ্রেস জিপিএল থিমস, এখানে আমরা দিলাম যে মান্থলি, এখানে আমরা দিলাম যে জাস্ট অ্যাট 300 পার মান্থ এম, 300 এম জিনিসটাকে আমরা যেটা করবো সেটাকে একটু সুন্দর কালার করে দিতে পারি, বোল্ড করতে পারি। কালার করলাম মনে করেন এখান থেকে ব্লুটা, অ্যান্ড এটাকে একটু বোল্ড করে দিলাম। সো পারফেক্ট, আমরা এটাকে আপডেট করে দিতে পারি। আপডেট করলে আমাদের এটা হয়ে যাবে। আগে আমরা গ্রাফিক্স নিয়ে কাজ যেহেতু করতেছি না, সো গ্রাফিক্স নিয়ে অত টেনশন আমাদের নাই, আমরা গ্রাফিক্স নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পরে ইনশাল্লাহ আগাবো। ওকে, সো আশা করি সবাই এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছেন আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি, কি ব্যাপারে মোটামুটি এক্সচেঞ্জ হইতে, সেই জিনিসগুলো বুঝতে পারছেন। এই যে দুটা দেখতে পাচ্ছেন, এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করার সময় গ্রাফিক্সের জিনিসপাতি আমরা এখানে অ্যাড করব। সো আমরা আমাদের উইজেট সেকশনটা একটু ঘুরে আসা প্রয়োজন। সো এখানে টপ লেফট সেকশনে আমাদের কিছু ব্লক আমরা অ্যাড করতে পারি। টপ লেফটে আমরা যে উইজেট অ্যাড করতে চাই, আমরা উপরের জায়গাটা দেখি। লেটস সে আমরা টপ বার রাইটে কি আছে, টপ বার রাইটে আমাদের তিনটা অপশন আছে, কাস্টম এইচটিএমএল, এটাও তিনটেই কাস্টম এইচটিএমএল মোটামুটি। লেটস সি আমরা এখানে কি কি পাই। এখানে পুরোপুরি কাস্টম এইচটিএমএল দেওয়া হয়েছে। আমাকে ওয়ার্ডপ্রেসটাকে রোল ব্যাক করতে হবে, কারণ এই ইয়াতে একটু লোড নিতে একটু সময় নিতেছে। আমরা যে দেখতে পারতেছি যেখানে কারেন্সি উইজেট ইউজ করা হয়েছে কারেন্সি চেঞ্জ করার জন্য, এটা হচ্ছে টোটাল কারেন্সি চেঞ্জ করার জন্য একটা উইজেট। আমরা এটাকে ডাকতে পারি, নাও রাখতে পারি। তারপর হইতেছে এখানে দেখতে পারতেছেন যে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর একটা উইজেট দেওয়া হয়েছে যেটা ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করবে। তারপর দেখতেছি আমরা এখানে ট্র্যাক ইউর অর্ডার নামে একটা সেকশন করা হয়েছে, যার সাথে যদি আমরা রেফ ট্যাগে একটা লিঙ্ক বসাই দিই, যারা এইচটিএমএল পারেন মোটামুটি এটা বুঝবেন যে রেফ ট্যাগে একটা লিঙ্ক বসাইলে অর্ডার ট্র্যাকিং সিস্টেমে চলবে। স্টোর লোকেশন একটা দেওয়া হয়েছে, স্টোর লোকেশনটাও একই সেম ভাবে। সো এটাতে অতটা মানে খুব যে হাইফাই কিছু আছে এরকম না। শপিং সেন্টার লেখা জিনিসটা ওটা মেবি লেফটের দিকে আছে, এই যে টপ রাইট, টপ বা লেফট, এই লেফট সেকশনে আমরা এটা পাইতে পারি। এটা এখানে জাস্ট লোড হইলে আমরা এখান থেকে এই শপিং সেন্টার যেহেতু লেফটের দিকে আছে, আমরা লেফটে এটাকে এডিট করে নিতে পারবো। এটা অতটা মানে খুবই এমার্জেন্সি কিছু না, আমরা এটাকে পরেও আপডেট করতে পারি। সো আমরা মোটামুটি এখানে সেটাকে পাবলিশ করলাম, আর কিছু নিলাম না।
সো আমরা ফার্স্ট পেজ পর্যন্ত বানায় ফেলছি অলরেডি, কিন্তু আমরা অনেক দূর কাজ করে ফেলছি, যার মাধ্যমে আমরা মোটামুটি একটা ই কমার্স ওয়েবসাইট কিন্তু দাঁড়া করতে পারছি বলতে গেলে আমরা ই কমার্স ওয়েবসাইটের বেসিকটা বুঝছি যে আসলে হাউ দিস গোনা ওয়ার্ক, কীভাবে এলিমেন্টর দিয়ে আমরা এডিট করতে পারি। সো সামনে আমরা দেখবো যে প্রোডাক্টগুলোকে ডিলিট করে ক্যাটাগরি সেট করা, এবং ক্যাটাগরি সেট করার পর সাবস্ক্রিপশন সিস্টেমটা ইনেবল করা, জিনিসটাকে নতুন করে মার্কেটিংয়ে আনা, তারপর হইতেছে যে এখানে চ্যাটবট ইন্টিগ্রেট করা, তারপর হচ্ছে লাইভ চ্যাট ইন্টিগ্রেট করা, এবং এটাতে আমরা একটা আলাদা সেকশনে দেখবো যে কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে আমরা খুবই সহজে আমরা এখানে মাল্টি ভেন্ডর ফ্যাসিলিটি অ্যাড করতে পারি। সো আমি আশা করি এটা একটা বিশাল বড় গেম চেঞ্জার হবে আপনার জন্য। সো তার আগে আমি আমার সুন্দর ফোন নাম্বারটা, মানে আমাদের ফোন নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিই। ফাইন। সো এখান থেকে আমি এটাকে আবার পাবলিশ করে দিতেছি। সো এর পরের স্টেপে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা আমাদের এই যে প্রোডাক্টগুলোকে ডিলিট করাটা, এবং প্রোডাক্ট ডিলিট করার পরে নতুন প্রোডাক্ট অ্যাডের বিষয়টা। সো ভিডিওটা কিন্তু এইভাবে টানলে বিশাল বড় হয়ে যাবে। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ডেতে আমরা কথা বলবো হচ্ছে কীভাবে আমরা ই কমার্স ফাংশনালিটিতে আরও কিছু আপডেট আনতে পারি। সো হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গ্রেট ডে, and Allah Hafiz.